ধীরে ধীরে ইতিহাস হতে শুরু করেছে হাসনাবাদ থেকে শুলকুনি হয়ে ন্যাজাটের দিকে আসা কাটাখাল নদী। আজ যেন স্বপ্নের মতো মনে হয় স্থানীয় বাসিন্দাদের। তাদের কথায় এই তো কয়েক বছর আগে সব সময় থই থই করে মনের আনন্দে নিচে বেড়াতো কাটাখালি, কিন্তু আজ প্রবাহমান ইচ্ছামতির শাখা নদী এখন বিস্তীর্ণ বালুচর। পায়ে হেঁটে কিংবা মোটর বাইক চালিয়ে নদী পারাপার করেন এলাকার মানুষজনরা। পার হচ্ছে হেঁটে। জল নেই? জল নেই, না থাকার মতো। হ্যাঁ, এপার থেকে ওপারে ওই পথে জোয়ারের সময় একটু জলও হয়, ভাটার সময় জল থাকে না। আচ্ছা, এবার আমরা হেঁটে পার হচ্ছি। বাইক বাইকটাই ওরকম সময় সময় ঘুরিয়ে যাচ্ছে, পার হচ্ছে না এরকম ভাব। আর কি পার হয়? বাইক, সাইকেল ফাইকেল সব এইভাবে মানে পার হচ্ছে। বাইক চালিয়ে জল একদম জল শুকিয়ে গেছে, এখানে নদী বুঝে গেছে প্রায়। তো এই আমাদের বরাবর সমস্যা, এইভাবে আমাদের চলতে হয় নিত্যদিন, খুব সমস্যা। নদী কোথাও কি এরকম বাইক চালিয়ে নদী পার হওয়া যায়? না, আমাদের এখানেই প্রথম, এরকম আমরা আর কোথাও দেখিনি। এক কথায় নদী আছে কিন্তু জল নেই, সেই জন্য নদীর ওপর দিয়ে বাস দিয়ে কোনো ক্রমে তৈরি করা হয়েছে রাস্তা, আর তার ওপর দিয়ে পায়ে হেঁটে নদী পারাপারের পাশাপাশি সাইকেল মোটর বাইক চালিয়ে নদী পারাপার হয় এলাকার মানুষজন। হাসনাবাদের ভবানীপুর এলাকার দ্বীপভূমিতে ওই পঞ্চায়েত এলাকাগুলিতে লক্ষাধিক মানুষের বসবাস। শোনা যায় ব্রিটিশ আমলে হাসনাবাদ থেকে ভবানীপুর যাওয়ার জন্য ইচ্ছামতি এবং ডাসা নদীর মাঝখান দিয়ে খাল কাটা হয়েছিল, আর সেই খালই এখন কাটাখালি নদী। বিদ্যাধরী, ডাসা, বেতনি এবং কাটাখালি এই চার নদী দিয়ে ঘেরা ভবানীপুর দ্বীপ। ওই দ্বীপের এক প্রান্তে শুলকুনি ফেরিঘাট, সেখান থেকে বেদেমারি, ভোলাখালী এবং পার ভবানীপুর ফেরিঘাট থেকে মডেল বাজার, সন্দেশখালীর কালীনগরে যাওয়া যায়। দিনের বেশিরভাগ সময়টুকুই জল শূন্য অবস্থাতে কাটাখালি নদী থাকে। নদীর পাড়ের ম্যানগ্রোভ কাটা নদীর মাঝ বরাবর মৎস্যজীবীরা মাছ ধরার জন্য একদিকে জাল টাঙানো, অন্যদিকে দেড় এবং পাটা লাগানোর ফলে নদীর গতিপথ রুখে দিয়ে অসৎ ব্যবসা চালানোর জন্য কোনোটাতেই পিছিয়ে নেই অসাধু ব্যবসায়ীরা, আর সেই কারণেই নদী হারাচ্ছে তার নাব্যতা, পরিবেশের ভারসাম্য বিনিষ্টর পথে। দেখুন, ওটা অ্যাকচুয়ালি শুলকুনি ঘাট বলে, দুটো পঞ্চায়েত নিয়ে। এপারে হচ্ছে মাখালগাছা গ্রাম পঞ্চায়েত, ওপারে হচ্ছে ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। ওটা নদীটা মজে গিয়েছে এবং ভাটার সময় মানুষ, আমরাও জানি যে ভাটার সময় মানুষ হেঁটে পার হয়। সংস্কার একদিকে হচ্ছে পলি তুলে সংস্কার করা, আর একদিকে হচ্ছে ওখানে একটা ব্রিজ বানিয়ে দেওয়া, এবং দীর্ঘদিন ধরে ওখানকার মানুষের একটা দাবি আছে, যেহেতু নদীমাতৃক এলাকা, নদী উপর দিয়ে পারাপার করতে হয় এবং দীর্ঘদিন ধরে তাদের একটা ব্রিজের দাবি আছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের হাসনাবাদ ব্লকের তরফ থেকে আমরা নিশ্চিতভাবে বলবো, যাতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে ওখানে একটা ব্রিজ বা সেতু নির্মাণ করা যায়। শুকিয়ে যাওয়া নদীতে পায়ে হেঁটে পারাপার করতে হয় হাজার হাজার মানুষকে। এলাকার মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই নদী, কিন্তু নদীর জল শুকিয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষজনদের। দীর্ঘদিন ধরে এলাকার মানুষেরা চাইছে স্থায়ী সমাধান, কিন্তু স্থায়ী সমাধান হিসাবে ব্রিজ তৈরি করা হোক, এমনটাই দাবি এলাকাবাসীর। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।